গোপালগঞ্জে আমাদের জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল তাদের উপরে ছাত্রলীগ হামলা করেছে এবং এই হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে ব্লকআউট কর্মসূচি পালন করা হচ্ছে। এই ব্লকআউট কর্মসূচিরই অংশ হিসেবে আমরা নওগাঁতেও ব্লকআউট কর্মসূচি শুরু করেছি এবং আমরা আজকে এই ব্লকআউট কর্মসূচির মাধ্যমে জানান দিতে চাই যে বাংলাদেশের জনগণ 5 তারিখে তার চূড়ান্ত সিদ্ধান্ত আওয়ামী লীগ এবং খুনি হাসিনা নিয়ে জানিয়ে দিয়েছিল যে এই বাংলাদেশের মানুষ তাদেরকে আর কোনোভাবেই চায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপরও তারা এই ধরনের দুঃসাহস করেছে এবং এটাতে আমরা মনে করি প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনেরও ব্যর্থতা রয়েছে। এই ব্যর্থতার দায়গুলো তাদেরকে স্বীকার করতে হবে এবং এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনাকে বাংলার মাটি থেকে উৎখাত করে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে ফাঁসির যে বিচার আছে সেটা নিশ্চিত করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে এবং জুলাইয়ের যে স্পিরিট ছিল, জুলাই যে আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষা যে অধরা রেখেছিল, আমরা মনে করি এই জুলাই মাসে আবার নতুন করে যে আন্দোলন শুরু হলো এই আন্দোলনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। এই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। আপনারা জানেন যে আওয়ামী লীগের আতুরঘর বলে পরিচিত গোপালগঞ্জে আমাদের জুলাই সম্মুখের যোদ্ধারা যারা পদযাত্রা শুরু করেছিলেন তারা এই গোপালগঞ্জে অবস্থান করেছিলেন আজকে সকাল থেকেই। আজকে সকালে গোপালগঞ্জ আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা আছে তারা আমাদের এই জুলাই যোদ্ধা সহ একজন সরকারি কর্মকর্তা অর্থাৎ ইউনোর গাড়ি বহরে হামলা চালায়। তারা ন্যাক্কাজনক তাদের এই পদযাত্রায় ন্যাক্কাজনক এই হামলাটা চালায়। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি জাতীয় প্ল্যাটফর্ম ছিল। এই প্ল্যাটফর্মে যতগুলো শক্তি আছে সেই শক্তি নিরাপত্তার্থে এবং শক্তির পক্ষে আমরা অবস্থান নিয়েছি, কারণ আমরা চাই না জুলাইয়ের কোনো শক্তিকে, কোনো ফাঁসিবাদের শক্তি, কোনো গণশত্রু, কোনো জঘন্য ব্যক্তি তারা এই ন্যাক্কাজনক হামলা যে কোনো শক্তির উপর চালাক। আমরা এই শক্তির পক্ষে আজকে এই রাজপথে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের বিচার বাংলায় না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের হত্যার বিচার না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের এই নারকীয় কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা সকলকে, সারা বাংলার মানুষকে এই ব্লকআউট কর্মসূচিতে একত্রিত করতে চাই। 22শে জুলাইয়ের মতো আবু সাইদ মুগ্ধের যেই রক্ত আমাদের এই বাংলার রাজপথে রয়েছে সেই রক্তের আমরা ন্যায্য হিস্সা চাই।